এই যে দেখেন 500 টাকা, দেখছেন নি সবাই? এটা কিন্তু অরিজিনাল টাকা, এটা কিন্তু অরিজিনাল টাকা। আরেকটা 500 টাকা আছে, এটাতে যেমন এইভাবে থাকালে বঙ্গবন্ধু দেখা যায়, এটাতে যেমন এখানে সব দেখা যায়, এটাতে এখানে যেমন বঙ্গবন্ধু, এটাতে এখানে যেমন লেখা চাহিবা মাত্র ইহার বাহককে 500 টাকা দিতে বাধ্য থাকিবে, এটাতে যেমন এই যে হুমায়ুন কবির, এই ফজলে কবির গভর্নর, ওই টাকাটা হুবহু সব দেখতে ওইটার মতো, কিন্তু ওইটা জাল টাকা। বলেন জাল টাকাটা জাল, কিন্তু দেখতে অরিজিনাল টাকার মতো। কিন্তু বলেন অরিজিনাল টাকার মতো দেখতে হলেও জাল টাকা শনাক্ত করার মেশিন আছে না নাই? আপনি 1 কোটি টাকা নোটের মধ্যে যদি একটা টাকা জাল দেন, 1,00,000 টাকার 1,00,000 টাকার নোটের ভিতর, 1000 টাকার নোটের ভিতর আপনি যদি মাত্র একটা নোট জাল দেন, আপনি ব্যাংকে যখন পুরো বান্ডিল ছেড়ে দিবেন, একটা জাল টাকা যদি থাকে, সেই জাল টাকা চিহ্নিত করার মেশিন আছে না নাই? আপনি ওর ভেজাল স্বর্ণ, এটা অরিজিনাল থেকে আরো বেশি চকচক করে, বুঝছেন? ভেজাল স্বর্ণ যেটা, এটা দেখলে যে কেউ মনে করবে যে দুনিয়া এর থেকে দামি গোল্ড নাই। কিন্তু বলেন একটা জুয়েলার্সের কাছে যখন আপনি নিয়ে যাবেন, একটা জুয়েলার্সে যখন আপনি ভেজাল স্বর্ণ নিয়ে যাবেন, সে দেখলেই বলতে পারে এটা ভেজাল, ঠিক কিনা? এবার বুঝেন, ভেজাল স্বর্ণ যাচাইয়ের যেমন মাধ্যম আছে, ভেজাল টাকা শনাক্ত করার যেমন মাধ্যম আছে, মুনাফিক নামক ভেজাল ইমান যাচাইয়ের মাপকাঠি আছে না নাই? সেই ভেজাল ইমান যাচাইয়ের মাপকাঠি সাহাবায়ে কেরাম, সেই ভেজাল ইমান যাচাইয়ের মাপকাঠি সাহাবায়ে কেরাম। সেই সাহাবায়ে কেরামকে মাপকাঠি আমি বানাই নাই, সাহাবায়ে কেরামকে মাপকাঠি বানিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন মুনাফিকরা তো বলে ইমানদার, এবার তারা প্রকৃত ইমানদার না মুনাফিক, তাদেরকে চিনবেন কেমনে, তাদেরকে ধরবেন কেমনে, তাদের ইমান আসল না ভেজাল জানবেন কেমনে? আল্লাহ মাপকাঠি দিচ্ছেন। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু, মুনাফিকরা তো বলে আমরা ইমানদার, মুনাফিকরা মুখে বলে ঈমান এনেছি আল্লাহর উপর, মুনাফিকরা মুখে বলে ঈমান এনেছি আখিরাতের উপর, মুনাফিকরা মুখে বলে আমরা কল্যাণকামী। এবার আসলে তারা ঈমান আনলো কিনা ধরবেন কেমনে? আসলে তাদের ঈমান আসল না ভেজাল জানবেন কেমনে? আল্লাহ বলেন তাদেরকে চিনার মাপকাঠি হলো ওয়া ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু, ঈমান আনো। কেমন ঈমান? কামা আমানান নাস, যেমন ঈমান এনেছেন নাস, যেমন ঈমান এনেছেন নাস। এই নাস কারা? তাফসীরের অনেক কিতাবের আমি রেফারেন্স দিব, অনেক কিতাবের রেফারেন্স দেওয়ার দরকার নাই। আলিয়া মাদ্রাসায় তাফসীরের একটা কিতাব পড়া হয়, কওমি মাদ্রাসায় তাফসীরের একটা কিতাব পড়া হয়, ওই কিতাবের নাম তাফসীরে জালালাইন। আপনি অন্তত তাফসীরে জালালাইন যান, অন্য কিতাবের নাই যান, তাফসীরে জালালাইনে যান। তাফসীরে জালালাইনে বলা হয়েছে আমিনু কামা আমানান নাস, আয় আসহাব মুহাম্মদ তুমি ঈমান আনো যেমন ঈমান এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা। অর্থাৎ তোমার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়, তোমার আকীদা যদি সাহাবায়ে কেরামের আকীদার মতো হয়, তোমার আদর্শ যদি সাহাবায়ে কেরামের আদর্শের মতো হয়, তুমি হবে হেদায়েত প্রাপ্ত। আর তোমার ঈমান যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে না মেলে, তুমি মানুষ মুসলমান নামধারী মুনাফিক। মুসলমান নামধারী, বলেন না মুসলমান নামধারী। আল্লাহ বলেন আমিনু, ঈমান আনো, কামা আমানান নাস, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম, যেমন ঈমান এনেছেন সাহাবায়ে কেরাম। এই আয়াতের সংশ্লিষ্ট আল্লাহ আরেক জায়গায় এইভাবে বলেছেন ফাইন আমানু, যদি তারা ঈমান আনে কার মতো? বিমিসলি মা আমানতুম বিহি, ও আসহাব মুহাম্মদ, ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, যদি তারা ঈমান আনে কার মতো? বিমিসলি মা আমানতুম বিহি, যেমন ঈমান এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, ফাকাদ ইহতাদাও, তাহলে আপনারা হেদায়েত প্রাপ্ত হবেন। তাহলে আল্লাহ ঈমানের ক্ষেত্রে মুনাফিক চেনার মাপকাঠি বানালেন জামাতে সাহাবাকে। যাদের ঈমান জামাতে সাহাবার ঈমানের সাথে মিলবে তারা হবে হেদায়েত প্রাপ্ত, আর যাদের ঈমান জামাতে সাহাবার ঈমানের সাথে মিলবে না তারা মুনাফিক। বলেন তারা। এখানে একটা সূক্ষ্ম প্রশ্ন করে আপনাকে কেমনে আটকাবে আমি শিখাই, এটা খুব কান খাড়া করে শুনবেন আকীদার ওয়াজটা। তারা বলবে আমরা শুধু মাপকাঠি মানি নবীকে, নবী তো মাপকাঠি আমরাও বলি, আমরা বলি মা আনা আলাইহি, নবীও
ওয়া আসহাবি সাহাবাও। এখন প্রশ্ন করতে পারেন যে আল্লাহ এখানে ঈমানের ক্ষেত্রে আমিনু কামা আমানান নাস কেন বললেন, সাহাবা ইকরামের প্রসঙ্গ কেন আনলেন? এটা ব্যাখ্যা করার আমি খুব সহজ করে, এটা মোল্লা আলী কারি ইবনে কাসির অনেক লম্বা আলোচনা করেছেন, আমি এই মূল কথাটা আপনাদেরকে বুঝাচ্ছি সহজ করে। বলেন আমাদের রব কে? জুড়ে বলেন, আর মহব্বতে বলেন, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে রিজিক দেন কে? আমাদেরকে মৃত্যু দিবেন কে? আমাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জীবন দান করবেন কে? বলেন আমরা আমাদের রব হিসাবে আল্লাহকে বিশ্বাস করি কি করি না? বিশ্বাস করি কি করি না? কারা কারা করি? আমাদের রব হিসাবে আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? এবার বলেন আল্লাহকে কেউ দেখেছেন? বড় আস্তে বললেন। দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব? আর মুসা আলাইহিস সালাম দেখতে পারেন, আপনি কেমনে দেখবেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছেন আল্লাহ একটু দেখতে চাই, আল্লাহ লান তারানি, খবরদার মুসা জীবনে এই নাম নিস না, দুনিয়ার চর্মচক্ষু দিয়ে কখনো আল্লাহকে দেখতে পারবেন না। উনি আবার বলেন না আল্লাহ একটু দেখি না। আল্লাহ বলেছে ঠিক আছে, ওই তোর পাহাড়ের দিকে থাকা। সুবহানাল্লাহ বলেন। ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাওফা তারানি, তোর পাহাড়ের দিকে তাকান, তাকানোর পর যদি আপনি স্থির থাকতে পারেন আল্লাহকে দেখতেও পারেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য নূরের পর্দা থেকে মাত্র একটা পর্দা সরাইছেন। ওয়াখাররা মুসা সাইকা, হযরতে মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছেন, আর তুর পাহাড়ে আগুন ধরে গিয়েছে। বোঝা গেল দুনিয়ার চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা যাবে, তাহলে আমাদের রব আল্লাহ আমরা দেখি নাই। আচ্ছা বলেন আমরা জান্নাত বিশ্বাস করি কি করি না? জোরে বলেন। আমরা জান্নাত বিশ্বাস করি কি করি না? কেউ দেখেছেন? আমরা জাহান্নাম বিশ্বাস করি কি করি না? কেউ দেখেছেন? আমরা পুলসিরাত বিশ্বাস করি কি করি না? কেউ দেখেছেন? আমরা মিজান বিশ্বাস করি কি করি না? কেউ দেখেছেন? আমরা আযাবুল কবর বিশ্বাস করি কি করি না? কেউ দেখেছেন? বলেন না। আমরা ফেরেশতা বিশ্বাস করি কি করি না? কেউ দেখেছেন? তাহলে বলেন না দেখে বিশ্বাস তার নাম ঈমান। বলেন না দেখে বিশ্বাস তার নাম, বলেন না, না দেখে বিশ্বাস তার নাম। আমরা ফেরেশতা বিশ্বাস করি, দেখি নাই। আমরা কবরের আযাব বিশ্বাস করি, দেখি নাই। আমরা পুলসিরাত বিশ্বাস করি, দেখি নাই। আমরা জান্নাত বিশ্বাস করি, দেখি নাই। আমরা জাহান্নাম বিশ্বাস করি, দেখি নাই। আমরা আযাবুল কবর বিশ্বাস করি, দেখি নাই। না দেখে বিশ্বাস তার নাম, বলেন না দেখে বিশ্বাস তার নাম। এর উল্টোটা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন কি দেখেন নাই? বড় আস্তে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন কি দেখেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখেছেন কি দেখেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিজান দেখেছেন কি দেখেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুলসিরাত দেখেছেন কি দেখেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা দেখেছেন কি দেখেন নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবুল কবর দেখেছেন কি দেখেন নাই? ভালো করে বুঝেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ছিল মুশাহাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন দেখে দেখে। তার ঈমানের স্তর ছিল মুশাহাদা, আর আমাদের ঈমানের স্তর বিগাইরে মুশাহাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে বিশ্বাস করেছেন, জাহান্নাম দেখে বিশ্বাস করেছেন, ফেরেশতা দেখে বিশ্বাস করেছেন, পুলসিরাত দেখে বিশ্বাস করেছেন। তারটা ছিল মুশাহাদা, আমাদেরটা বিগাইর মুশাহাদা। আমাদের ঈমান না দেখে, সুতরাং দেখে বিশ্বাস না দেখে বিশ্বাস সমান হতে পারে না। এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম ঈমানের মতো। আল্লাহ ঈমানের মাপকাঠি বানিয়েছেন জামাতে সাহাবাকে, যাদের আকীদা সাহাবীদের আকীদার সাথে মিলবে, তাদের আদর্শ সাহাবীদের আদর্শের সাথে মিলবে, যাদের ঈমান সাহাবীদের ঈমানের সাথে মিলবে তারা হেদায়েত প্রাপ্ত। আর যারা সাহাবীদের থেকে বেশি বুঝবে এরা পথভ্রষ্ট গুমরাহ। দেখেন ইসলামে যখন খারিজিদের ফিতনা শুরু হলো, খারিজিরা আমাদের থেকে নামাজ পড়তো বেশি, খারিজিরা রোজা রাখতো বেশি, খারিজিরা জিহাদও করতো অনেক ক্ষেত্রে বেশি। কিন্তু তারা খারিজি কেন? তারা খারিজি হওয়ার কারণ ছিল তারা কোরআন সুন্নাহ শরীয়ত ইসলাম যা বলি না কেন এগুলা সাহাবায়ে কেরাম থেকেও 2 চামচ বেশি বুঝছে। এগুলা কি তারা সাহাবায়ে কেরাম থেকেও 2 চামচ কি বলছে, 2 চামচ বেশি বুঝছে। এজন্য দেখেন আল্লাহ এখানে ঈমানের মাপকাঠি বানিয়েছেন জামাতে সাহাবাকে। আমিনু
কামা আমানান নাস। এর বিপরীত আপনি হাদিসে যান, হাদিসে গেলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মার জান্নাতি হবে কারা, উম্মতে মুহাম্মাদির জান্নাতি হবে কারা, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জান্নাতি দলের মাপকাঠি দিয়েছেন দুইটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জান্নাতি দলের মার্কা দিয়েছেন কয়টা? প্রসিদ্ধ হাদিস দেখেন, আমরা সব জুমায় হাদিস শুনি, সব জুমার খুতবায় আমরা হাদিস শুনি। কি হাদিস? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগযি আবগাদাহুম। দেখেন ইমাম বুখারী আলাইহি রাহমা বুখারী শরীফের কিতাবুল ঈমানে একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন, একটা অধ্যায় প্রতিষ্ঠা করেছেন, যে অধ্যায়ের নাম হলো বাবু হুব্বিন নবী মিনাল ঈমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন এবং পরিচ্ছেদের নামকরণ করেছেন বাবু হুব্বিন নবী মিনাল ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের, বলেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের। এখন দেখেন নবী বলেন ফামান আহাব্বাহুম, যারা সাহাবা একরামকে ভালোবাসবে, সাহাবা একরামকে ভালোবাসা অর্থ নবীকে ভালোবাসা, আর সাহাবা একরামকে ঘৃণা করার অর্থ নবীকে ঘৃণা করা। সুতরাং যারা নবীর সমালোচনা করে না কিন্তু সাহাবার সমালোচনা করে, যারা সাহাবাদের দুষ্টুরি তালাশ করে, যারা সাহাবা একরামের দিকে আঙ্গুল তুলে, তারা কোশ্চেন করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী না, তারা পথভ্রষ্ট জাহান্নামে।